খুব সহজেই কিন্তু এরকম একটি বাটারফ্লাই ক্লিপ বানানো সম্ভব, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি বাটারফ্লাই ক্লিপ বা প্রজাপতি ক্লিপ বানিয়ে দেখাবো। আমি এখানে একটি সাদার ওপরে প্রিন্টেড একটি সিল্ক টাইপের কাপড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিওর কটন কাপড় দিয়েও ট্রাই করতে পারেন, ভালোই হবে। সিল্ক কাপড়ে করলে কি একটু গ্লসি দেখা যায়। প্রথমে আমি একটি কাপড়কে দুভাঁজ করে নিয়ে ওপরে একটি চারকোনা এবং একটি গোল কালারের শেপ দিয়ে নিয়েছি। আমার এখানে চারকোনা এবং গোলের জন্য এই কুকিজ কাটারগুলো ছিল, সেটা ইউজ করেছি। আপনারা কিন্তু স্কেল এবং কম্পাস ঘুরিয়েও করতে পারেন। সাইড থেকে সেলাই করার জন্য একটি বাড়তি কাপড় রেখে বাদবাকি কাপড়টি কেটে ফেলে দিতে হবে। তারপরে কিন্তু এইখানে যে দুটি কাপড় রয়েছে সেটিকে জুড়ে নিতে হবে উল্টো দিক করে। জোড়ার জন্য মেশিনেরও ইউজ করা যেত, কিন্তু আমি এখানে হাতেই সেলাই করছি। মেশিনে সেলাই করলে একটু তাড়াতাড়ি হয়, আর হাতে সেলাই করলে একটু দেরি লাগে, কিন্তু হাতে করাও সম্ভব, খুব একটা অসুবিধা হয় না। আর ফিনিশিং তো এটা তো উল্টে থাকবে, ফিনিশিং সেই একই রকম হয়, 19-20 কিছুই হয় না। পুরোটাই সেলাই করে নেওয়ার পরে একটুকুনি জায়গা আমি বাকি রাখবো সেলাই করার থেকে, কারণ ওই জায়গাটা দিয়েই আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টিকে উল্টো করে নেব। সেলাইটির যেখানে শেষ হচ্ছে সেই জায়গায় কিন্তু ভালো করে একটি ফার্স্ট গিট দিয়ে নিতে হবে। ফার্স্ট গিট দেওয়ার জন্য সুইটাকে তুলে তার মধ্যে সুতোটিকে পেঁচিয়ে আবার একটি টান দিলে সম্পূর্ণ হয়ে যাবে। এই ফার্স্ট গিট না দিলে কিন্তু কাপড়টা মোড়ানোর সময় সেলাইটি খুলে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, এই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। প্রথমে গোল প্যাটার্নটা এবং তারপরে চারকোনা প্যাটার্নটি সেম একভাবেই কিন্তু সেলাই করে নিতে হবে। কাঁচি দিয়ে ঠেলে ঠেলে আমি এখানটায় কাপড়টিকে উল্টো করে নিচ্ছি এবং পরবর্তীতে একটি তুলির সাহায্যে আমি এখানে যে আশেপাশের কোনা কামচিগুলো ছিল সেইগুলো সমান করে নিচ্ছি। সেলাই করার সময় একটু খেয়াল করে সুতোটি ঠিকঠাক নিতে হবে, কাপড়ের সঙ্গে কম্বিনেশন করেই সুতোটা নিতে হবে, কারণ একটু হলেও কাপড়টি উল্টো করার পরে সেলাইটি দেখা যায়, সেটির জন্যই এই কাজটি অবলম্বন করতে হবে। তারপরে মাথাটিকে মুড়ে নিলেও চলবে, অথবা এরকম নর্মালি রেখে দিলেও হবে, কারণ সেলাই যেই দিকটাতে দেব সেই দিকের মাঝখানটায় এই কাপড়টা রেখে দিলে খুব একটা অসুবিধা হবে না। আমার ব্যবহৃত যত প্রকার সামগ্রী আমি জুয়েলারি বানাতে ইউজ করি, এবং যত প্রকার জুয়েলারি বা এই ক্লিপটিও ধরুন, সবগুলোই কিন্তু আমি পার্সোনালি সেল করি। আপনারা চাইলে কিন্তু অনায়াসেই আমার কাছ থেকে এই সব জিনিস কালেক্ট করে নিতে পারেন। আমি ভিডিওটি ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির লিঙ্কটি দিয়ে রাখছি। আপনারা আসুন এবং আমার সঙ্গে যোগাযোগ করে এই সব জিনিসগুলো কালেক্ট করে নিন। অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি দেওয়ারও কিন্তু সুব্যবস্থা রেখেছি, এবং ইনস্টাগ্রাম ও ফেসবুকে আমাকে ফলো করে রাখতে পারেন। সেখানে আমি রোজই নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে আসি। পরবর্তীতে আমি চারকোনা যে কাপড়টি করেছিলাম সেলাই করে, সেটিকে আমি একটু লম্বা মানে একটু নিমকির মতো করে আমি মাঝখান দিয়ে একটি দাগ টেনে রেখেছি এই পাশ থেকে ও পাশ, এবং গোলটিরই সেম মাঝখান থেকে আমি দাগ টেনে নিয়েছি। তারপরে সেই দাগ বরাবর প্রথমে গোলটিকে এবং হাফ হয়ে যাওয়ার পরে সেলাই, তারপরে চারকোনাটিকে আমি একত্রিত করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলে কিন্তু সুতোটা টান মারলেই আমাদের বাটারফ্লাইটি প্রায় 80% কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তারপরে সুতোটিকে গোল করে সুন্দরভাবে জড়িয়ে দিতে হবে, এবং কাপড়গুলো যেদিক যেদিক দিয়ে মুড়ে গেছে সেইগুলোকে হাত দিয়ে টেনে টেনে সঠিক করে নিতে হবে। এরপরে আমরা একটি বাড়তি কাপড় নেব। বাড়তি কাপড়টিকে নেওয়ার পরে সেটিকে আঠা দিয়ে আটকে নিতে হবে দুপাশ, যাতে সেখান থেকে একটুকু সুতো না বেরোয়, এবং সুতো বেরিয়ে গেলে কোনোভাবে যদি টান ধরে তাহলে কিন্তু ক্লিপের সৌন্দর্য একদমই থাকবে না। সেই জন্যই আমি আঠা লাগিয়ে সাইডের মাথাগুলো ভালো করে মুড়ে নিচ্ছি আলতো হাতে। এখানে কিন্তু আপনারা চাইলে সেলাইও করে নিতে পারলে, আমি আর সেলাইয়ের এক্সট্রা ঝামেলায় গেলাম না, আঠা দিয়েই আমি এই সিম্পল কাজটিকে সেরে নিলাম। এর পরবর্তীতেই আমি কিন্তু ক্লিপের মধ্যে এটিকে অ্যাটাচ করে নেব, ক্লিপের মাঝখান দিকটা যেখানে সুতোটা দেখা যাচ্ছে সেই সুতোটিকে ঢাকার জন্যই এই কাপড়টিকে ইউজ করছি, এবং পিছনে যে একটি ক্লিপ অ্যাটাচ করব সেই জন্যই এই কাপড়টি প্রয়োজন আছে। এর পরবর্তীতে গোল গোল করে ঘুরিয়ে আমি কাপড়টি লাগিয়ে দিলাম, এবং এর মধ্যে একটি ক্লিপ অ্যাটাচ করে নেব। আমি এখানে আঠা দিয়ে আর ক্লিপটিকে সিকিওর করলাম না, আপনারা কিন্তু চাইলে অবশ্যই ক্লিপটিকে আঠা দিয়ে সিকিওর করে নিতে পারেন। আমার ক্লিপটি বানানো সম্পূর্ণ হয়ে গেল। এই প্রকার
আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। আর পরবর্তীতে কোন টপিকের ওপরে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।